এই যে ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি পুরো চ্যাপ্টারটা আছে, পুরো চ্যাপ্টারটা আমি একবার রিক্যাপ করাবো, র্যাপিড ফায়ার মোডে আমি রিক্যাপ করাবো। অনেকেই আছো নতুন, সুতরাং চ্যাপ্টার সম্পর্কে একটা মানে ইনডেপথ নলেজ থাকাটা ইম্পর্টেন্ট। বিশেষ করে ম্যাথামেটিক্স ইউ ক্যান কভার ইট বাই প্র্যাকটিস, বাই কনসেপ্ট ক্লিয়ারেন্স। আর ফিজিক্সের মতো সাবজেক্টে এখানে কোনোরূপ কোশ্চেন মার্ক রাখাই উচিত না। সব থেকে বলতে পারো সায়েন্সের মানে কোর সাবজেক্টসের মধ্যে ফিজিক্স পড়ে, সুতরাং এখানে কোনো কনসেপ্টে ডাউট রাখবে না। সো আমি একদম ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না, বেসিক লেভেল থেকে স্টার্ট করছি, বেশিক্ষণ লাগবে না। আমি কিন্তু এমন না যে পুরো সব থরলি পড়াবো, বিকজ আমাদের অলরেডি চ্যাপ্টারটা ডান কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে তোদেরকে একটা ওয়ান শট টাইপের ভিডিও দিয়ে দিচ্ছি, যেখানে একটা ভিডিওর মধ্যে বা একটা ক্লাসের মধ্যে পুরো কনসেপ্ট তোদের ক্লিয়ার থেকে যাবে, রাইট? চলো, ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি হেডিং দিই। ওয়ার্ক, এনার্জি, পাওয়ার বা ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। দেখো, আমাদের ওয়ার্কের ডেফিনেশন বা কনসেপ্টে আসতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কিসের কনসেপ্টে আসতে হবে? কনসেপ্ট অফ ফোর্স, রাইট? ফোর্স আমরা অ্যাপ্লাই করি, এবং ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর সেটা কি জেনারেট করে? এনার্জি জেনারেট করে। কি করে? সেই এনার্জিটা কি কনভার্ট করে? ওয়ার্ক ডান করে, ওয়ার্ক ডান করে। তোমাদের একটা কনসেপ্ট বলে দিচ্ছি, শোনো, যারা অলরেডি জয়েন্টের ক্লাস করছো তাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার। তো আমি আজকে ডাইরেক্ট ওয়ার্ক ডান থেকে ঢুকবো। আমরা ফোর্স অ্যাপ্লাই হলেই যে আমাদের ওয়ার্ক ডান হবে এমনটা কোনো গল্প নেই। ফোর্স অ্যাপ্লাই হলে ওয়ার্ক ডান হতেও পারে, নাও পারে। ওয়ার্ক ডানের কনসেপ্টটা কি ভালো করে বুঝে নিবি। ধর একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের মধ্যে আমি যদি, এটা ধর একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং, হ্যালো, বল। ও আচ্ছা আচ্ছা, শোনো, 9টা অবধি ক্লাস আছে, তো আমি ক্লাসটা করিয়ে নিয়ে তাহলে করছি, হ্যাঁ? হুম। এদিকে দেখ, যে ওয়ার্ক ডান করতে হলে আমাদের ওয়ার্ক ডানের কনসেপ্টটা কি হচ্ছে, যে ডাব্লিউ ইকুয়াল টু, আমি কি পাবো? ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে তোমাদের সিলেবাসের কনসেপ্ট। আমি এক্সট্রা একটুখানি বলে দিচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই কস থিটাটা দেখে আছে? তো কস থিটাটা কি? কিছুই নয়, আমি একটুখানি বলে দিই তোমাদেরকে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি কনসেপ্ট নাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এটা যদি আমি থিটা ধরি, থিটা মিনস ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেল, দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ইজ কল্ড থিটা। থিটার অপোজিট সাইডে যেটা থাকে তাকে বলা হয় হাইট বা পারপেন্ডিকুলার, যাকে আমরা পি দিয়ে লিখি, এটাকে বলা হয় বেস, যাকে বি দিয়ে লিখি, আর এটাকে বলা হয় কি? হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস বা এইচ দিয়ে ডিনোট করি। ক্লিয়ার হয়েছে? তাহলে যে অ্যাঙ্গেলটা নেব, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে নিই, তখন এর অপোজিটে এটা হবে হাইট। মানে হাইট মানে সবসময় এরকম লম্বা দিকে থাকবে এমন কেউ কনসেপ্ট মাথাতে রাখবেই না। ক্লিয়ার হয়েছে? যে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব তার অপোজিট সাইডটা হবে আমাদের কি? হাইট। আমায় ক্লিয়ার? চলো, এইবার এখানে যে জিনিসটা বলছি ভালো করে শোনো, থিটার অপোজিট সাইডে কি থাকবে? হাইট থাকবে। এইবার কস থিটা জিনিসটা কি? বেস আপন হাইপোটেনিয়াস, মানে বি আপন এইচ। বেস আপন হাইপোটেনিয়াসকে আমরা কি বলবো? কস থিটা। যাই হোক, এটা একটা মানে হাইপোথেটিক্যাল ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, এবং এটা আমাদের প্রচুর কাজে লাগে। যাই হোক, এখানে আমাদের যে জিনিসটা মনে রাখবি, এখানে এই চ্যাপ্টারের জন্য দুটো জিনিস মনে রাখবি। কস অ্যাঙ্গেলের ভ্যালু যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে এর ভ্যালু হয় 1, আর কস 90 ডিগ্রি যদি হয়ে যায় এর ভ্যালু হয়ে যায় 0। এই দুটো মনে রাখলেই হবে, এত কষ্ট কিছু মাথায় না রাখলেও হবে। দুটো জিনিস মাথায় রাখবে, যদি অ্যাঙ্গেলের ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে কস 0 ভ্যালু হবে 1, অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হলে কস 90 ভ্যালু হবে 0। বাস, এটুকু। এইবার দেখো, একটা ফোর্স যদি আমি এদিকে অ্যাপ্লাই করি, অবজেক্টটা এখানে ছিল, অবজেক্টটা এখান থেকে একটু সরবে না কি সরবে না? সরবে তো? আচ্ছা, এই অবজেক্টটা ধরো কোথায় ছিল? এই অবজেক্টটা ধরো এখানে ছিল, তো এ কি করবে? এখান থেকে সরে ধরো এখানে গেল, রাইট? এবং এই যে সরলো,
এই এর পজিশন ছিল এখানে, এর পজিশন গেল এখানে, এটাকে কি বলবো? ডিসপ্লেসমেন্ট, তাই তো? এটাকে কি বলবো? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি? কতটা সরলো। তাহলে আমি এখানে ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ডিসপ্লেসমেন্ট হলো, এই দুটোর মাল্টিপ্লাইং ফ্যাক্টরকে আমরা কি বলবো? ওয়ার্ক ডান। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ক্লিয়ার হয়েছে না হয়নি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। মনে রাখবে, মনে রাখবে, এস মানে ডিসপ্লেসমেন্ট। এইখান থেকে আমি কতগুলো জিনিস বলছি, দেখো। ধরো এদিক থেকে আমি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, 1 নম্বর। আর অবজেক্টটার যে ডিসপ্লেসমেন্ট হলো সেটা হয়ে গেল 20 মিটার। এতটা হবে না, যাক ঠিক আছে, হাইপোথেটিক্যাল ধরে না। তাহলে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এটা 20 মিটার হলো। তাহলে ওয়ার্ক ডান কত হবে? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এখানে থিটার ভ্যালু কত? আচ্ছা, থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল ধরবো ভালো করে শুনে নাও। তো হাউ উই ক্যালকুলেট থিটা? থিটা মিন্স ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি বলবো? থিটা। তাহলে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা বলতো, ফোর্স এদিকে হয়েছে, ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে, তাহলে থিটা কত ডিগ্রি? থিটা কত ডিগ্রি? দ্যাট মিন্স এফ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 5, এস এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 20, আর কস থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে 100। আচ্ছা, আমি আমি ইউনিট ক্যালকুলেশন তোদেরকে শিখিয়েছিলাম। ফোর্সের ভ্যালু কি নিউটন, এস এর ভ্যালু কি ডিসপ্লেসমেন্টের মিটার। তাহলে 100 নিউটন ইন্টু মিটার, এই নিউটন ইন্টু মিটার একটা স্পেশাল নেম আছে, কি বলা হয়? একে যদি আমি বলি ফাইন্ড দ্য ভ্যালু ইন আর, ফাইন্ড দ্য ভ্যালু ইন আর, কি হবে? 1 জুল সমান কত আর্গ হয়? আর্গ। আর্গ, এই সিজিএস ইউনিট হচ্ছে কি? আর্গ। সিজিএস ইউনিট কি? দেখো, ইউনিট, ইউনিট অফ ডাব্লিউ। একটা হচ্ছে এসআই ইউনিট আসছে, এসআই ইউনিট আমরা কি লিখেছি? নিউটন ইন্টু মিটার। নিউটন মিটারকে আমরা কি বলি? জুল। সিজিএস ইউনিট কি বলি? নিউটনের জায়গায় আমরা ডাইন নেব, আর মিটারের জায়গায় সেন্টিমিটার নেব। জুলটা কি হয়ে যাবে? আর, আর, আর ই আর জি, আর এর একটা নাম। মানে নিউটন মিটারকে যেমন নাম দিয়েছি জুল, ডাইন ইন্টু সেন্টিমিটারকে নাম দিয়েছি আর। তো একটা রিলেশন আছে, রিলেশন আছে, 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ, 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ। নোট ডাউন করো, এটা ইম্পর্টেন্ট। জাভেদ স্যার কোশ্চেন করবেন, তাহলে এটা স্টার মার্ক দিয়ে রাখবে। 1 জুল সমান 10⁷ আর্গ। ক্লিয়ার হয়েছে? জাভেদ স্যার ক্লাস করলে এটা করাবেন না? হয়েছে? এটা এটা ডবল স্টার মেটার হয়েছে। তো এখানে এবার যেটা আমি বলছি, যে ফাইন্ড দ্য ভ্যালু ইন আর্গ। আর্গে ক্যালকুলেট করার জন্য দেখো, জুলকে আমি কি করবো? 10⁷ দিয়ে গুণ করে দেবো। 100 ইন্টু 10⁷, হ্যাঁ কারেক্ট। 100 কে আমি 10 স্কয়ার লিখতে পারি। 10⁷ কত হয়ে যাবে? 10⁹ আর্গ। দুটো সেমই ভ্যালুকে বোঝাবে। নোট ডাউন করো, এত কিছু যে পড়িয়েছি, এবার নোট ডাউন করো। হয়ে গেলে বলবে হয়ে গেছে। কে জল আনলি না? জলটা পাস করে দিলে দে তো। কি সব বোঝা যাচ্ছে তো? একটু অসুবিধা হবে যারা নতুন, বাট ধীরে 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 অ্যাডজাস্ট হয়ে যাবে। বাড়ি থেকে ভিডিওস গুলো দেখে নেবে, ঠিক আছে? অ্যাপটা খুলবি, লগ ইন করবি, অসুবিধা হলে ফোন করবি, হেল্প করে দেওয়া হবে। বিয়ন্ড একাডেমি প্রো প্লে স্টোরে সার্চ করবি, তোদের এই সমস্ত রেকর্ডেড গুলো পেয়ে যাবে। এক্স্যাক্টলি সেম ক্লাসের রেকর্ডিং পাবি। গুগল প্লে স্টোরেই পাবি, ঠিক আছে? আদার্স কোনো
আমি বলে দিচ্ছি, আমাদের কোনো ক্রোম থেকে বা কোনো জায়গা থেকে ডাউনলোড করবি না, ওগুলো আমাদের কোনো ভ্যালিডেশন পাবি না। কেবলমাত্র অথেন্টিক যে সোর্স, গুগল প্লে স্টোরে ঢুকবি, বিয়ন্ড একাডেমি প্রো সার্চ করে প্রথমেই আসবে, ইনস্টল করবি। হয়ে গেছে এটা? চলো, কারো কোথাও ডাউট আছে? নেই? চলো তাহলে দেখো, ওয়ার্কের মোটামুটি কনসেপ্ট বোঝা গেছে। তাহলে আমি একটা তোমাদেরকে নিউমেরিক্যালস দিচ্ছি। একটা লোক আছে, এর নিচে একটা কি আছে, ব্যাগ আছে। ব্যাগটাকে লোকটা কি করেছে, হাতে করে হোল্ড করে ওপরের দিকে নিয়ে গেল, ঠিক আছে। এখন এরও এই লোকটা ফোর্স কোথায় অ্যাপ্লাই করছে, উপরের দিকে। এবার লোকটা কি করলো, এই পজিশন থেকে, ভালো করে বুঝবে, এই সুটকেসটা নিয়ে এই পজিশন থেকে কি করলো, এরকম হেঁটে 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 এই পজিশনে গেল, রাইট। লোকটা এই পজিশন থেকে ওই পজিশনে গেল। তো এই ফোর্স কোথায় অ্যাপ্লাই করছে, উপরের দিকে। তাহলে ডিরেকশন অফ ফোর্স কোথায়, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, অ্যাঙ্গেল কত ডিগ্রি। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান কত, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবো, এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি। কস 90 এর ভ্যালু কত, 0। দ্যাট মিনস পুরোটা কি হয়ে যাবে। তাহলে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একে অপরের পারপেন্ডিকুলারলি কাজ করে, ওয়ার্ক ডান কত হয়, 0। চলো কনসেপ্টটা নোট ডাউন করো। কি হয়েছে, তাড়াতাড়ি কর। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেই ওয়ার্ক ডান 0। কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিউমেরিক্যালস করতে প্রবলেম হবে, অতই সহজ। নিউমেরিক্যালস যদি করতে গিয়ে আটকায়, জানবে সিওর কনসেপ্টে প্রবলেম আছে, আর একবার দেখা উচিত, রাইট। আগে কনসেপ্ট ক্লিয়ার, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করবো। আর তো একটা চ্যাপ্টার বাকি, লাইট, আমরা প্র্যাকটিক্যাল করে দেখবো। লাইটের একদম প্রিজম থেকে শুরু করে এ টু জেড আমরা এখানে হাতে নাতে করে করে অভ্যেস করবো, সুতরাং ওটাও ইজি করে দেবো। হয়েছে এটা? কারো কোথাও ডাউট আছে? তাহলে আর কি কিছু বাকি রইলো নাকি রে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, তো এত ডাইমেনশন নেই ক্লাস 8-এ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো আর একটা কনসেপ্ট দিচ্ছি, আর একটা চলো, এই শোনো। চলো, এ কি করছে, এই পজিশনটা কত, এই পজিশনটা কত, এ। হুম, একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কন্টিনিউ, ঘুরতে 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 এই পজিশনে গিয়ে কমপ্লিট করলো। এক্ষেত্রে ওর ওয়ার্ক ডান কত, কেন, ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট কত। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট কি, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট। একদম ওসব ডেফিনেশন ছাড়ো, আমি কি বলেছিলাম মাথায় ঢোকানোর জন্য, ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন, এদের মধ্যে গ্যাপ কত, খতম, একদম। তাহলে ইনিশিয়াল পজিশন এখানে, ফাইনালও এখানে, এদের মধ্যে গ্যাপ আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত। তাহলে এস ইকুয়াল টু 0 যদি হয়ে যায়, ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়াল টু এস 0 হয়ে যাচ্ছে, মানে ডাব্লিউ ইকুয়াল টু, সিম্পল। হ্যাঁ তো মুখ, আরে আমি বলেছি কি মাঝখানে কি হয়েছে দেখবো না, আমি পুরো জিনিসটা যখন ঘুরে এখানে এসছে তখন ওয়ার্ক ডান কত। আরে ইন দা মিন টাইম তো ওয়ার্ক ডান হয়েছে, ওয়ার্ক ডান হলে ওয়ার্ক ডান 0 হয়ে যাবে যদি ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিফারেন্স না থাকে। আসছি, এক্ষুনি ঢুকবো, এটার পরেই এনার্জিতে ঢুকবো। থার্ড কনসেপ্ট, কনসেপ্ট 3।
বলো। এই একজন আছে যে আর কি দেয়ালটাকে ঠেলছে, ঠিক আছে, এই করছে, দেয়ালটাকে ঠেলছে, দেয়ালটা সরবে, ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান। আমি ওসব জানি না, সিমেন্টের হবে কি হবে আমি জানি না। ঠিক আছে, কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে এখনো পর্যন্ত? একদম জলের মতো পরিষ্কার? তাহলে যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে প্রত্যেকটা কনসেপ্ট, দেন আই উইল মুভ টু দা এনার্জি, দ্য কনসেপ্ট অফ এনার্জি। লাস্টে গিয়ে আমি পাওয়ারটাকে শেষ করে দিই, ছোট্ট একটা কনসেপ্ট আছে। ও হ্যাঁ, তুই রেডি হ, আমি তোর কম্পিউটার টেস্ট পেপার দিচ্ছি, রেডি হ। হুম। আরে হোয়াটসঅ্যাপ কি করে খুললো? বলছি কম্পিউটার টেস্ট পেপারটা তোকে দেখ পাঠিয়েছি, প্রিন্ট লাগবে না, তুই শুধু পিডিএফটা আমাকে পাঠাবি। হ্যাঁ কারেক্ট, টোটাল টোটাল 60 মার্কসের করবি। হ্যাঁ তোকে পাঠিয়েছি দেখ। ঠিক আছে, এই চলো চলো চলো, এবার আমরা কিসের কনসেপ্টে আসবো? এবার কিসের কনসেপ্ট? এনার্জি। আচ্ছা পাওয়ারটাকে করে নে, পাওয়ারটা ছোট্ট কনসেপ্ট। পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি? পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি? ওয়ার্ক ডান। ঠিক আছে, কোনটা কোনটা রে? এটা ওয়ার্ক ডান জিরো তো, কারণ এখানেও তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। এস ইকুয়াল টু জিরো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, এখানে বল পাওয়ার ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান আপন টাইম। কি বললাম, ক্লিয়ার হয়েছে? একটা বাড়ি আছে ধর, বাড়ির ছাদে একটা কি আছে? ট্যাঙ্ক আছে, হ্যাঁ, জল জল থাকে, ঠিক আছে। জলের ট্যাঙ্কে তুই কি করেছিস? একটা মোটর বসিয়েছিস, মোটরটা কি করছে? জলটা তুলে এই পাইপে, ঠিক আছে। এবার আর একটা কেস আছে, যে কেসের মধ্যে বেশি তাড়াহুড়ো করলে এই হয়। ধর এটা এটা একটু বড় বাড়ি, ঠিক আছে। আচ্ছা ছেড়ে দে, এই কনসেপ্টটা পরে আসছে, আগে সিঙ্গেল সিঙ্গেল ওয়াইটার কনসেপ্ট আছে। হুম, এখানে আমি দুটো মোটর লাগিয়েছি,
হ্যাঁ, এই যে মোটরটা আছে, এই মোটরটা একই পরিমাণ জল তৈরি করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে দেখিয়েছে এসেই আমাকে দিয়েছে, আমি দেখলাম। শুধু ম্যাথটা নিয়ে এসছে, আমাকে বললাম বাকিগুলো দিলি না, বলছে ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। একদম একদম, আমি আজকে সবকটা আইডেন্টিফাই করে রাখছি, দিয়ে ওকে আমি বুঝিয়ে দেবো। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এদিকে দেখো, 1 ঘন্টায় তুমি ধরো এই ইলেকট্রিক মোটর যেটা রয়েছে সেটা 1 ঘন্টায় কমপ্লিট করছে, আর এটা 30 মিনিটসে কমপ্লিট করছে। আচ্ছা, এরা কি ওয়ার্ক ডান সেম করছে? কেন করছে না? সেমই তো ওয়ার্ক ডান। এইখান থেকে আমাকে ভালো করে বোঝ, এখানে এখানে আমাকে একটা সিম্পল কথা বল, এইখান থেকে জলটাকে এখানে তুলছে, এরা তো ওয়ার্ক ডান সেমই করছে। দুজনের ক্ষেত্রে কি হচ্ছে? সেম ওয়ার্ক ডান। কি বললাম? তাহলে যে সেম ওয়ার্ক ডান কম টাইমে করবে তার পাওয়ার বেশি হবে। এই বল, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কার ক্ষমতা বেশি বলবো? যার 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 পাওয়ার বেশি মানে কি? কম সময়ে বেশি কাজ। তো এখানে একজন 30 মিনিটস এই কাজটা করছে, একজন 1 ঘন্টায় করছে। এইবার কনসেপ্টটা দেখ, এখান থেকে আমি ফর্মুলা থেকে, পাওয়ার ইকুয়াল টু W/T। তাহলে এখান থেকে P প্রপোর্শনাল টু W লিখতে পারি, প্রপোর্শনাল টু 1/। এখানে যদি প্রপোর্শনাল থাকে, দ্যাট মিনস কি হয়ে যাচ্ছে? ওয়ার্ক ডান বাড়লে পাওয়ার বাড়বে। কি বললাম? ওয়ার্ক ডান বাড়লে পাওয়ার। আর এর এর ক্ষেত্রে ইনভার্স প্রপোর্শনাল মানে টাইম বাড়লে ওয়ার্ক ডান কমে যাবে, বা যত কম টাইম লাগবে তত পাওয়ার। ইনভার্স প্রপোর্শনাল কেসটা বোঝা গেছে? পাওয়ারের ইউনিট কি হবে? ইউনিট অফ পাওয়ার। কনসেপ্টে চলবো, কিচ্ছু মুখস্থ রাখবো না। ইউনিট অফ পাওয়ার ফর্মুলা লেখো, P ইকুয়াল টু W/T। ডাব্লুর এসআই ইউনিট কি ছিল? জুল, নিচে সেকেন্ড, জুল পার সেকেন্ড। আর 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 সিজিএস ইউনিট কি? আর পার সেকেন্ড। না, এমন চাপড় খাবি। সিজিএস সব কনসেপ্ট ক্লিয়ার নেই, দেখেছিস? এফপিএস, এমকেএস, 3টে সিস্টেম অফ ইউনিট আছে। সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড, এম ফর মিটার, কে ফর কিলোমিটার, এস ফর। 3টে সিস্টেম অফ ইউনিটে টাইমের কি হয়? সেকেন্ড হয়, কোনো চেঞ্জ হয়। আর গার্গ, এই বুঝতে পারছিস না? পারছিস না? তার মানে কি হচ্ছে? আমি যে সিস্টেম অফ ইউনিটি নিই, কি হয়ে যাবে? যে সিস্টেম অফ ইউনিটি নিই, টাইমের ইউনিট অলওয়েজ সেম থাকবে, চেঞ্জ করার দরকার নেই। বাকিগুলোর ক্ষেত্রে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ক্লাসটা কি একটু ফাস্ট হয়ে যাচ্ছে? একটু স্লো করবো? তোরা করেছিস বলে, ওদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তুইও করিসনি না? পুরি পুরি, ও দীঘা। তাহলে দীঘার ঢেউ চলছে এখন ওর মাথায়, আর যারা একবার করেছে তাদের এখন মজা নিচ্ছে ঢেউয়ে। না, আর একটু স্পিডে করানো যাবে, কিন্তু আর একটু স্পিডে আমি করাতে চাইছি না, তাহলে। আচ্ছা, ঠিকই করেছে। চলো, এখানে হয়েছে হয়েছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে জায়গাটা। তাহলে কি বুঝলাম? কি বুঝলাম? কি বুঝলাম? যে এখানে ওয়ার্ক পাওয়ারের ক্ষেত্রে কি হচ্ছে? ওয়ার্ক ডান আপন টাইম। টাইম যত কম নিয়ে সেম ওয়ার্ক ডান করবে, তার কি হয়ে যাবে? পাওয়ার বেশি হবে। আচ্ছা, এখানে একটা ইউনিট লিখেছি, জুল পার সেকেন্ডের স্পেশাল নাম কি? কোন কোন বিজ্ঞানীর নামে তৈরি করা হয়েছে? আমরা সবসময় এসআই ইউনিটকে কি নাম দিই? যে বিজ্ঞানী আবিষ্কার করে তার নামে দিই, সবসময় নয়, ম্যাক্সিমাম। যেমন ফোর্সের ডেফিনেশন কে দিয়েছিল? এসআই ইউনিট কি? হ্যাঁ, আচ্ছা, প্রেসারের ইউনিট কি? এসআই ইউনিট পাস্কাল। কোন বিজ্ঞানী দিয়েছিল? পাস্কাল। তাহলে এসআই ইউনিট গুলো, আচ্ছা, টেম্পারেচারের এসআই ইউনিট কি? সায়েন্টিস্টের নাম কি? তাহলে যে সায়েন্টিস্ট ডিসকভারি করে তার নাম অনুযায়ী তার সম্মান, তাকে সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ,
সব জায়গাতে। আরে সায়েন্স পুরোটাই কম্বাইন্ড। একটা সিম্পল, আরে আমি একটা কথা বলতেছি, মানে আমার কাছে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে মানে কনসেপ্ট গুলো যদি দেখিস, মানে অ্যারাউন্ড মানে 40% সেমই আছে। ইনফ্যাক্ট এমন কিছু কিছু চ্যাপ্টার আছে, তোকে 11-12 এর সিলেবাস দেখাবো এক্স্যাক্টলি। যদি এখন দেখিস ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা আছে, থার্মোডিনামিক্স কেমিস্ট্রিতে যা আছে একটু বেশি আছে, ফিজিক্সেও সেম আছে, একটু কম আছে। মানে এরকম সিলেবাস অল্টার হয় ফিজিক্স কেমিস্ট্রি। মানে কেউ যদি বলে যে আমি শুধু ফিজিক্স নিয়ে পড়েছি, কেমিস্ট্রি কিছু জানি না, তাহলে সে আর কি মিথ্যা কথা বলছেন। মানে তাকে পড়তেই হবে, ফিজিক্স পড়লে কেমিস্ট্রি পড়তেই হবে, কেমিস্ট্রি পড়লে ফিজিক্স পড়তেই হবে, উপায় নেই। দুটো সাবজেক্ট, বায়োলজিটা একটা পুরোই আলাদা। ওটা আমার আমার ডিপার্টমেন্টে নেই, আমি বলতে পারবো। আমার ডিপার্টমেন্টে 3টে সাবজেক্টে আছে, আমি বলতে পারবো। আগে আমি সেটা পরের ব্যাপার, মানে সেটা সেটা কিছু করার নেই। যখন যখন মানে ফার্স্ট এটা এস্টাবলিশমেন্ট, তখন হিস্ট্রি জিওগ্রাফি সবই পড়িয়েছি। যাই হোক চলো, এটা এটা ক্লিয়ার হয়েছে। জিকে তে কেমন নাম্বার পেয়েছিস বল? আচ্ছা চলো ওসব কথা বাদ দাও, এখন বলো এটা হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এনি ডাউটস আছে থাকলে বলবি, বাড়িতে একবার দেখবি। কোনটা? আর্গ রে, আর্গ, ইআরজি মিন্স আর্গ। হ্যাঁ হ্যাঁ আর্গ রে, হ্যাঁ ইআরজি আর্গ। তাহলে আমি কি বললাম, এই আসতে আমি পাওয়ার বুঝিয়েছি, ওয়ার্ক ডান বুঝিয়েছি, এইবার চলে আসবে এনার্জি। এনার্জি হয়ে গেছে, আমি হালকা করে জাস্ট মানে একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে যারা যারা ফার্স্ট ক্লাস করলি, বা এই যেমন তোর তোর ক্লাস কামাই হয়ে গেছে এই আসতে, দ্যাট মিনস যাতে না প্রবলেমে পড়তে হয়। চলো চলো, এবার আমরা কি পড়বো? এনার্জি, হেডিং দাও এনার্জি। এনার্জি মিনস দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, মানে আমি যে কাজটা করব। বাইরে ফেলে দিয়ে তো, the capacity the capacity আস্তে, the capacity to do এই কথা না, the capacity to do work is known as, ব্যাস as simple as that। চলো এখানে একটা সিম্পল কথা তোমাদেরকে বলছি এনার্জির কনসেপ্টে। এনার্জির অনেক ফর্মস হয় জানিস তো, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি। আচ্ছা শোন, কয়েকটা আমি বলছি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, আর কি কি বলেছিলাম, মেকানিক্যাল এনার্জি বলেছিলাম। এবার মেকানিক্যাল এনার্জির মধ্যে অনেক কিছুই পড়ে যাচ্ছে, যেমন আরে মেকানিক্যাল এনার্জি, এনার্জি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, সব মেকানিক্যাল এনার্জির আন্ডারেই, ঠিক আছে। আচ্ছা এছাড়াও আমরা আমরা একটা কথা জানিস তো, মানে এটা মাথায় রাখবি, এনার্জি ভেরিয়াস ফর্মস তো থাকবে, আছে থাকবে, যেমন নিউক্লিয়ার এনার্জি একটা ফর্ম, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, প্রচুর রকমের। রেডিয়েশনের যে এনার্জি ওটা লাইট এনার্জি সেমই হয়। হ্যাঁ হ্যাঁ, সোলারে তো লাইট এনার্জি আসছে। দ্যাট মিনস একটা সিম্পল কথা ভেবে দেখ, এনার্জি এনার্জি। আচ্ছা এই যে তোর এই যে তোর এই যে ঘরে পাখাটা ঘুরছে, এটা কিভাবে ঘুরছে? ইলেকট্রিসিটি আসছে, তাহলে ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? মেকানিক্যাল এনার্জি। কিসে? আচ্ছা মেকানিক্যাল এনার্জি কি জিনিসটা? মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি? যে এনার্জি শেপ সাইজ এ সমস্ত নিয়ে ডিল করে, মুভমেন্ট নিয়ে ডিল করে, মানে ও সমস্ত করতে গেলে যে এনার্জিটা কাজে লাগে তাকে বলা হয় কি মেকানিক্যাল এনার্জি। স্ট্রাকচার শেপ, হ্যাঁ। পাওয়ার বার করতে হচ্ছে, এই ওয়ার্কটা কি করছে তাহলে? কোথায়? এই ওয়ার্কটা কি হচ্ছে তাহলে? এই যদি বারবার করতে, এ বারবার এই যদি পাওয়ারটা বার করতে যায়, এই ওয়ার্কটা কি করছে তাহলে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার এখানে তোদের দেখ একটা সিম্পল কথা বলি, তোদের তো এখন শুধু ডিসপ্লেসমেন্ট নর্মাল পড়েছিস, যত হায়ার ক্লাসে যাবি বা জয়েন্টের ক্লাসগুলো করবি এর পরেই কি আসছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট আছে, যেগুলো এখনো তোদের হয়নি, সুতরাং ওই জায়গাটা নিয়ে মাথা ঘামালে একটু। কত এনার্জি হচ্ছে ওটাকে টাইমলি করতে পারো। হ্যাঁ হ্যাঁ, এনার্জি বার করতে পারলে পারবি, কিন্তু এনার্জিটা ডাইরেক্টলি ওভাবে বের করতে পারবি না এটা। হ্যালো, ওকে থ্যাংক ইউ। দাঁড়া এক মিনিট।
চলো এই আসতে এই কথাটা কম বল, কথাটা কম বল। তাহলে আমরা এনার্জি দেখো, আমি যখন এই এই সাইলেন্ট এখানে কি করছি, ইলেকট্রিক এনার্জি যখন দিচ্ছি সেটা কিসে কনভার্ট হচ্ছে, মেকানিক্যাল এনার্জি। আচ্ছা শুধুই কি মেকানিক্যাল এনার্জি, শুধুই কি হাওয়া দিচ্ছে, আর কি হচ্ছে? ফ্রিকশনকে কোনো এনার্জিতে ধরা হয় না, ফ্রিকশন ইজ এ কাইন্ড অফ ফোর্স, এটা মাথায় রাখবে। ফ্রিকশনের ফলে কি তৈরি হচ্ছে, যে কোনো এনার্জি আলটিমেট ফর্ম কি কিসে কনভার্ট হবে, হিট এনার্জিতে কনভার্ট হবে, এটা মাথায় রাখবে। যে কোনো এনার্জি আলটিমেটলি রেন্ডার্স টু হিট এনার্জি, যে এনার্জি নাও ফাইনালি গিয়ে কোথায় যাবে, হিট এনার্জি। সূর্য থেকে হিট আসছে, হিট থেকে সব কাজকর্ম করার পর দেখো হিট জেনারেট হবেই হবে। তুমি খাবার খাচ্ছ সেটাও তো হিট জেনারেটই হচ্ছে, হিট জেনারেট হচ্ছে না, ক্যালোরি তো জেনারেট হচ্ছে, ক্যালোরি মিন্স কি হিট। ঠিক আছে, হিট ইজ এ মানে হিটও এক কাইন্ড অফ এনার্জি। এই যে হিটের কথা বলছি, হিটও ইজ এ ফর্ম অফ এনার্জি। হিট এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, এগুলো একটা মানে এনার্জি বিভিন্ন রকমের ফর্ম, রাইট? অ্যাটমিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি, সবই এনার্জি। এইবার আমার কাছে কথা হচ্ছে শোনো, একটা হচ্ছে এনার্জির কনজারভেশন থিওরি, খুব ইম্পর্টেন্ট। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ভেরি গুড। আর কি, উই ক্যান চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার। দ্যাট মিনস আমরা এনার্জিকে জাস্ট কি করতে পারি, একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? কারো কোথাও ডাউট আছে? নেই, ভেরি গুড। চলো নোট ডাউন হয়ে গেছে। হয়ে গেলে বলবি, এই কথা কম। নেক্সট আমি একটা কথা জিজ্ঞাসা করছি তোদের, যে এনার্জি তো আমরা জানলাম একটা ফর্ম থেকে আর একটা ফর্মে জাস্ট কনভার্ট হচ্ছে। যেমন আমি কথা বলছি, এনার্জি পাচ্ছি করতে, খাওয়া দাওয়া করে 1 মাস না খেলেই গলা দেওয়ার কথা বেরোবে। দ্যাট মিনস কি হচ্ছে, আমরা যে কোনো ফর্মস অফ এনার্জিকে যে কোনো ফর্মস অফ এনার্জিতে জাস্ট কি করতে পারি, কনভার্ট করতে পারি। গল্পটা বোঝা গেছে না যায়নি? এনার্জির ইউনিট কি, সেম অ্যাজ ওয়ার্ক ডান। এনার্জি, ভুল বলিস, এনার্জি কনভার্ট হচ্ছে, তৈরি করা যায় না। না, তৈরি হচ্ছে না, ওটা কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি, না ওটা ওটা হচ্ছে আমাদের মাস্কিউলার এনার্জিতে কনভার্ট হচ্ছে, অথবা তোমার ওটা কি বলে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, কেমিক্যাল গুলো ভাঙছে, ভেঙে এনার্জি তৈরি করছে। এবার এই যে এটা কনজারভেশন রুল কতক্ষণ অব্দি ভ্যালিড, যতক্ষণ আমরা নর্মাল কন্ডিশনে আছি। যখন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে যাবে তখন সব এসব 12টা বেজে, কেন হবে না? হ্যাঁ, ফ্রিকশন হলে কি প্রবলেম হবে না? কনজারভেশন রুল অবশ্যই হবে। ফ্রিকশন হলেও সেখানে মেকানিক্যাল এনার্জি, তোমার যেটা ভালো করে বুঝবে, ফ্রিকশন হলে কেসটা কি হচ্ছে, ওটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। মানে এনার্জি কনজারভেশন অফ এনার্জি সব জায়গাতেই ভ্যালিড, তোমার ফ্রিকশন হলেও ভ্যালিড, ফ্রিকশন হলেও কনজারভেশন অফ এনার্জি রুল ভ্যালিড, কারণ সেটা ফ্রিকশনের ফলে হিট এনার্জিতে কনভার্ট করে।
এনার্জি লস বলতে কি, মানে ইন দা মিন টাইম আমরা ভাববো যে এনার্জিটা কমে গেল, কিন্তু লস মানে নষ্ট হবে না। ইট ক্যান নট বি ডিস্ট্রয়, লস হবে বলছে না, লস হয়ে অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারে। তুমি যে জিনিসটা নিয়ে ভাবছো যে একটা অবজেক্ট এগোচ্ছে, ওর একটা এনার্জি আছে, তা তার এনার্জি তো কমছে। সেই মাসের মধ্যে মাস মাসও তো ডিস্ট্রয় করা যায় না, ক্রিয়েট করা যায় না। স্যার ওটা ফ্রিকশন টাইপ কনভার্জন হবে, আর ওটা মেকানিক্যাল এনার্জি ও, শুধু মেকানিক্যাল এনার্জি আছে ওখানে? স্যার স্যার তো ভুল বলবেন না, বুঝেছিস ভুল একদম। এবার মেকানিক্যাল এনার্জির মধ্যে আমরা মেনলি দুটো জিনিসকে ধরি, একটা কাইনেটিক আর একটা পোটেনশিয়াল। তার মধ্যে তো ফ্রিকশনের জন্য হিট এনার্জিটা নেই, তাহলে এই ওভারঅল এনার্জিটা ফিক্স থাকছে। কিন্তু আমি যদি দেখি মেকানিক্যাল এনার্জিটা লস হচ্ছে, হয়ে কিসে কনভার্ট হচ্ছে? হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। একদম ভুল বুঝবি না, যা ডাউট আছে ক্লিয়ার করে নে আমার থেকে। কি বললাম বোঝা গেছে? তাহলে ওভারঅল এনার্জি সেমই থাকবে, ফিকশন হলে কি হবে, মেকানিক্যাল এনার্জিটা ফিক্স থাকবে না, ওটা অন্য জায়গায় কনভার্ট হচ্ছে, মানে তৈরিও হচ্ছে না, ডিস্ট্রয় হচ্ছে, অন্য জায়গায় জাস্ট কনভার্ট হবে। হয়েছে? পোটেনশিয়াল এনার্জি কি বলেছিলাম? এমজি। ফর্মুলা কি? এমজি। আর পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি, কোনো অবজেক্ট যদি তার পজিশন চেঞ্জ না করে, সে যদি মুভমেন্টে না থাকে, ফিক্স জায়গায় থাকে, তখন তাকে কি বলবো? কনফিগারেশন মানে হচ্ছে তার শেপ, সাইজ, এসব। মানে আমার কাছে সিম্পল কথা হচ্ছে, একটা অবজেক্ট যদি এখানে থাকে, ও সারা জীবন ওখানেই থাকার চেষ্টা করবে, এবং ওর যে পার্টিকুলার তিনটে জিনিস, একটা হচ্ছে মাস, ওকে যে গ্র্যাভিটি দিয়ে টানছে, মানে আরেকটা হচ্ছে গ্রাউন্ড থেকে হাইট, এই তিনটে তিনটে মিলিয়ে ওর মধ্যে কি আছে, একটা এনার্জি স্টোর আছে, যাকে বলে পোটেনশিয়াল এনার্জি। একটা আমি যদি এরকম তীরকে ধরে এরকম, মানে ধনুককে ধরে এরকম টানি, ঠিক আছে, মানে বো একটা ধরে এরকম টানলাম, তাহলে আমি আমার বডির মাসকিউলার এনার্জিকে কনভার্ট করছে কি, ওর পোটেনশিয়াল, যাই ছাড়বো ওটা মেকানিক্যাল এনার্জি নিয়ে গেল, এই সরি হ্যাঁ কাইনেটিক এনার্জি নিয়ে গেল। এবার কি হচ্ছে, আমি যদি হাতে বল নিয়ে একটা ছোড়াছুড়ি করি, আমার বডির মাসকিউলার এনার্জি দিয়ে ওর মধ্যে কাইনেটিক এনার্জি প্রডিউস করাচ্ছে। ম্যাক্সিমাম লেভেলে কে পড়েছে? এইবার এখানে একটা কনসেপ্ট আছে, এদিকে শোনো। একটা অবজেক্ট আছে, তুমি হাতে করে যখন ছুড়বে, কি বললাম, হাতে করে যখনই ছুড়বে, তখন অবজেক্টটার এখানে কি হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। এবং মনে রাখবে, অ্যাট গ্রাউন্ড ভালো করে শুনবে, অ্যাট গ্রাউন্ড এম জি এইচ, হাইট কত? আমরা হাইট কোথা থেকে, এখানে পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা হাইট কোথা থেকে মেজার করি? হাইট ইজ মেজার্ড ফ্রম, বলো, ভেরি গুড, হাইট ইজ মেজার্ড ফ্রম, তাহলে অ্যাট গ্রাউন্ডে আমাদের জি কত? অ্যাট গ্রাউন্ড এই ইকুয়াল টু কত? 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত? তাহলে এই পয়েন্ট থেকে আমি যখন ছুঁড়বো, পোটেনশিয়াল এনার্জি কত? 0। কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। না, আমি ছুঁড়ে দিয়েছি, তাহলে কাইনেটিক এনার্জিও 0, পোটেনশিয়াল এনার্জিও 0। হ্যাঁ, 0 তো না, গ্রাউন্ডে আছে তো। এবার তুই যদি বলিস একতলায় আছি আমি, একতলায় যেহেতু আছিস, তাহলে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে। ওরম জায়গায় থাকলে তাহলে একদম মাটি যেটা আছে, মাটিতে 0। এই ঘরটা একতলায় আছে, তাহলে এখানে 0 হবে না। কিন্তু তুই গ্রাউন্ড ফ্লোরে চলে গিয়ে মাটিতে রাখ, তাহলে কি হয়ে যাবে, ওটা পোটেনশিয়াল এনার্জি 0। কেন হচ্ছে না? তোর গ্রাউন্ড থেকে ধরবি, গ্রাউন্ড থেকে মানে মাটি, ঘরের মেঝে নয়, মাটি থেকে হাইট। তোমার যদি ঘরের সানটাও এতটা উঁচু হয়, তাহলেও পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে স্টোর থাকে। মানে এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, সি লেভেল থাকে, সমুদ্রতলে 0 ধরা, একদম প্রিসিশনের সাথে যদি জানতে চাস, এতটা ডেপথে সমুদ্রতল বা সি লেভেলে 0।
এবার সি লেভেল থেকে আমার এখানে হাইট কত সব ক্যালকুলেশন সম্ভব না, সম্ভব না। তবে হ্যাঁ, এখনকার দিনে গুগল আছে, গুগল করলে তুমি পেয়ে যাবে এই জায়গায় কতটা হাইটে আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যে মোদ্দা কথা হচ্ছে, অত ডেপথে কেউ কোশ্চেন করবে না। মোদ্দা কথা হচ্ছে এই যে গ্রাউন্ডে আছে, গ্রাউন্ডে আমি কি ধরে নেবো, এবং আমি যখন এটা ছুড়লাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম নিয়ে যত উপরে উঠবে কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে, আর পোটেনশিয়াল এনার্জি কি হবে, কারেক্ট। হ্যাঁ বল বল। তোর 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 যেগুলো হচ্ছে আগে কর, আমি ক্লাসটা কমপ্লিট করে আমি যেগুলো হবে না রিপ্লেস করে দেবো, ঠিক আছে? এইটা বোঝা গেছে না যায়নি? তাহলে এই এরকম একটা পয়েন্টে গ্রাউন্ডের থেকে কাইনেটিক এনার্জি কম, মানে গ্রাউন্ডে কিরকম স্টেবল অবস্থা না, আমি যখন ছুঁড়ে দিয়েছি সেই অবস্থায় বলছি, মানে গ্রাউন্ড থেকে জাস্ট অ্যাবাভ পয়েন্টে, জাস্ট অ্যাবাভ পয়েন্টে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম উপরে যাচ্ছে, কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে একদম উপরে গিয়ে। কার্টুন দেখেছিস তোরা? কার্টুনে কি হয়, এরকম করে উপরে উঠে গেল দিয়ে দাঁড়িয়ে গেল দিয়ে ধাপ করে পড়লো, দেখিস নি? এবং বাস্তবেও যদি খুব ডিটেলসে দেখিস দেখবি একটা বলকে যদি ছুঁড়ে দিস, দেখ এরকম গিয়ে আগে উপরে থেমে যায় দিয়ে নিচে এরকম করে পড়ে, থামছে না? রাইট, আসছি সেই কনসেপ্টে আসছি, এদিকে তাকাও। তাহলে এখানে কি হয়ে এই কতটা কমবো, একদম এই পয়েন্টে কি হয়ে যাচ্ছে, এটা স্টে করে যাচ্ছে, দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি থাকবে কেন, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি বলেছিলাম, হাফ এম ভি স্কোয়ার। যদি ভেলোসিটি জিরো হয়ে যায় কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, তাহলে যে অবজেক্টের কোনো মুভমেন্ট নেই তার কাইনেটিক এনার্জি কি জিরো, যার ভেলোসিটি নেই তার কাইনেটিক এনার্জি কি, তাহলে টপ পয়েন্টে ভেলোসিটি আছে, কাইনেটিক এনার্জি কত, যদি উপর থেকে নিচে নামবে এবার আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বাড়বে, পোটেনশিয়াল এনার্জি জাস্ট অ্যাবভ হিটিং দ্য গ্রাউন্ড, এই পজিশনটাকে কি বলা হয়, জাস্ট অ্যাবভ, জাস্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড বলো, জাস্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড। আর বলটার ক্ষেত্রে কি বলবো, জাস্ট অ্যাবভ হিটিং দ্য গ্রাউন্ড। এই পজিশনটার ক্ষেত্রে কি হবে, কে বলতে পারবে? পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, কাইনেটিক এনার্জি। আর মনে রাখবে মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কি, কাইনেটিক এনার্জি প্লাস ইকুয়াল টু কনস্ট্যান্ট at any point, এর ভ্যালু কত, mgh। মানে যে কোনো পয়েন্টে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি অ্যাড করে নাও, ফর্মুলা কি বেরোবে, mgh, যেটা ক্লাস 9 এ প্রুফ রয়েছে, এখন নেই এটা, এখন এটা জাস্ট জেনে রাখ। কি বললাম, যে কোনো পয়েন্টে এখানে টোটাল মেকানিক্যাল এনার্জি কত, mgh, এখানে কত mgh, এখানে কত mgh, এখানে কত mgh, এখানে mgh, সব জায়গায় mgh। তার মানে কি হচ্ছে, মেকানিক্যাল এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগ করলে অলওয়েজ mgh পাবে। এখানে এখানে দেখ ভালো করে বোঝ, এই পোর্শনটা ভালো করে বুঝবি, এটা কনসেপচুয়ালি কেমন এসছে, এই যে এই পয়েন্টটা, পোটেনশিয়াল এনার্জি এখানে কত mgh, কারণ এখান থেকে গ্রাউন্ড থেকে হাইটটা কত h, তাহলে এই পজিশনে কি হয়ে যাচ্ছে mgh, যত নিচে নামবে কি হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে, তো কাইনেটিক এনার্জি বাড়ছে, যেটুকু পোটেনশিয়াল এনার্জি কমবে সেটুকুই কি কাইনেটিক এনার্জি তৈরি হবে, তাহলে ওদিক থেকে 2 কমলে এদিক থেকে 2 বাড়লো, সেমই রইলো। ভালো করে বোঝ, মানে এই পয়েন্টে যদি mgh থাকে, এই পয়েন্টে যত নিচে নামবে কি হবে, কাইনেটিক এনার্জি কি হয়ে যাচ্ছে, বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে। দ্যাট মিন্স কি হচ্ছে, দ্যাট মিন্স যদি এদিকে 2 কমে ওদিকে 2 বেড়ে গেল, তাহলে ওভারঅল কাইনেটিক এনার্জিটা সেম থাকবে, মানে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, mg। চ্যাপ্টার শেষ। এবার কনসেপ্টস বাড়িতে দেখতে হবে, তো কনসেপ্টস গুলো দেখো, এই নিয়ে আমাদের বোধহয় 3 নম্বর চ্যাপ্টারে 3 নম্বর ক্লাস করে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করলাম। এছাড়াও আমাদের আরো ডিটেলসে করিয়েছিলাম আগে, এখন অতটা ডিটেলসে করাচ্ছি না, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করলাম। এই নেক্সট দিন নিউমেরিক্যালস বাড়ি থেকে দেখে আসবি, আমি এখানে প্র্যাকটিস করাবো, নিউমেরিক্যালস চ্যাপ্টার কনসেপ্ট, চ্যাপ্টারের টেস্ট থাকবে। নেক্সট দিন যেদিন সায়েন্স, হ্যাঁ
এইটা একটা নিউমেরিক্যালস পারিসনি তাই তো, নেক্সট ক্লাসে আমি করাবো। না এখানে সবই করাবো, কোনো কিচ্ছু বাদ দাও। কেন? চলো আগে রেকর্ডিংটা স্টপ করি।